বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আমাদেরকে অনেক নেয়ামত দিয়েছেন। চোখ, কান, দিল, দিমাগ, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, মা বাপ, ভাই বোন, স্বাস্থ্য, টাকা পয়সা, দুনিয়ার আবহাওয়া, ফল ফলাদি সব আল্লাহর দেওয়া বড় নেয়ামত। এক একটা নেয়ামত এরকম এক একটা নেয়ামত এরকম যে কোনো একটা নেয়ামত যদি আল্লাহ তাআলা আমাদের থেকে সরায় নেয় তাহলে আমাদের দুনিয়াতে জীবনযাপন অনেক কষ্টের হয়ে যাবে। কোনো কোনো নেয়ামত এরকম আছে যেটা সরাইলে আমরা দুনিয়াতে বাঁচতেই পারবো না, থাকাই সম্ভব না। শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, যাদের অ্যাজমা আছে, শ্বাসকষ্ট আছে, হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হইতেছে, তারা জিজ্ঞাসা করেন যে আমরা যে বিনা পয়সায় শ্বাস ছাড়ি আর নেই, এটা কত বড় নেয়ামত। এটা যার অক্সিজেন লাগায় রাখছে তারে জিজ্ঞেস করেন, সে বলতে পারবে। আমরা তো এটাকে কোনো নেয়ামত মনেই করি না, মনেও আসে না। তো দুনিয়াতে এরকম আল্লাহ যত নেয়ামত আমাদেরকে দিছেন তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত দিছেন, সবচেয়ে বড় নেয়ামত ঈমান। আর বিশেষ করে আমাদেরকে, যারা আমরা মুসলমানের ঘরে পয়দা হইছি, মা বাপ সূত্রে ঈমান পাইছি, ঈমানের জন্য কোনো কষ্ট করতে হয় না। তো ঈমান সবচেয়ে বড় নেয়ামত। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে বড় কোনো নেয়ামত নেই। কেন? একজন মানুষ যদি পৃথিবীর সকল মহাদেশের বাদশাহ হয়ে যায়, রাজা হয়ে যায়, মালিক হয়ে যায়, তো তার এই রাজত্ব, তার এই মালিকানা একদিন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আর যেদিন শেষ হয়ে যাবে ওই দিন এই মালিকানা, রাজত্ব, ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত যা আসে সব রাইখা যাইতে হবে। মৃত্যুর পরে যে অনন্তকালের জীবন আছে সেখানে সে এগুলো নিয়ে যাইতে পারবে না। নিয়ে যেতে পারবে না। কেন নিতে পারবে না? জি, নেওয়ার কোনো নিয়ম নাই। ধরেন আপনি নিয়ম বানাইলেন যে আমার কবরটা এই টিন শেডের মতো বড় করে বানাইবেন, চেয়ার, টেবিল, আলমারি, আমার ফার্নিচার, টাকা পয়সা, সার্টিফিকেট, জামা কাপড় সব এই রুমের মতো বানাইয়া তারপরে এত বড় একটা কবর বানাইবেন।
কেউ যদি এরকম করলে করতে পারে কি না, করলে করতে পারে, তাহলে নিতে পারবে না কেন? দুই জিনিস। একটা তো যেটা আমরা বুঝি সেটা হলো, যদি এইভাবে নিয়েও যায় তাতে কবরে কোনো কি নাই, লাভ নাই। ফেরেশতা ঘুষ খায় না, আর এইগুলি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কবরের মধ্যে এগুলি একসময় মাটি হয়ে যাব, নিজেও মাটি হবে, ওই চেয়ার টেবিল লোহা লক্কর যা আছে সব মাটি হয়ে যাবে। পলিথিনটা হওয়ার সন্দেহ আছে একটু, পলিথিনটা বোধহয় মাটি হবে না, আর বাকি সব হয়ে যাবে। এটা তো এক নম্বর কারণ। দুই নম্বর আর একটা কারণ আছে, এটা মানুষে কয় না। সে কারণটা হলো, এইরকমভাবে আপনি আমি চাইলেও ইনশাআল্লাহ আমাদের পোলাপাইনটা দিবে না। কোনো মুর্দারে যদি বলে যে আমার মরার সময় মানি ব্যাগটাও কবরে দিয়ে দিও, আমার জরুরি কিছু টাকা পয়সা কার্ড টার্ড সাথে রাখা লাগবে, পোলাপাইনে দিবে না। মুখে বলবে না, তবে দিলে দিলে বলবে কি, মিয়া বুইরা কাপড় 3টা দিছি, একটাই দিতাম, হুজুররা কয় 3টা দেওয়া লাগে, এই জন্য 3টা দিছি, নাহলে এক কাপড়ই বিদায় করে দিতাম। চোখে কানবে কিন্তু মুখে এইটাই বলবে। কেমনে দিব বলা পাইনি? যেদিন আপনি আমি মারা যাব, জীবনের সবচেয়ে কঠিনতম দিন আসবে, যে রাত আসবে, কবর কি পহলি রাত, আপনি আমি কবরে ঈমান আমলে ফাঁসব, আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে। আপনার আমার ছেলেমেয়েরা ওই দিন গোশত দিয়া ভাত খাবে। অন্যান্য দিন অনেক সময় সবজি দিয়া ডাইল দিয়া খাইলেও ইনশাআল্লাহ যেদিন মরবেন ওই দিন কি দিয়া খাবে? গোশত দিয়া ভাত খাবে। মনে করতে পারেন যে না, অন্য না, গোশত দিয়েই খাবে। কেন জানেন? ওই দিন তো খানা রান্না হবে না, ওই দিন খানা পাশের বাড়ির থেকে আসবে, আর পাশের বাড়িওয়ালারা চিন্তা করবে একটু গোশত রান্না করেই দেই। তো কেউ ডাল ভাত দিবে না, কি দিবে? গোশত ভাত দিবে। আপনি কবরে ফাঁসবেন, আপনি আমি কবরে ফাঁসবো, ছেলে মেয়েরা গোশত দিয়ে ভাত খাবে। ঢাকা শহরে যত লাশ মরতেছে সবার বাড়িতে তাই ঘটতেছে। আপনাদের কোথায় কি জানি না, আমাদের ঢাকায় তো আমরা এরকমই দিই। মানুষ কবরে কঠিন দিন যেমন করে, এরা কান্নাকাটি করে দাফন করে, কিন্তু আয়সা বিরিয়ানি খায়, আয়সা গোশত দিয়া ভাত খায়, দাঁত খিলালো করে। যাদের জন্য আমরা এত কষ্ট করি, জামাতে যাই না, চিল্লা যাইতে চায় না, চিল্লা আসলেও ছেলে ফোন করছে, মেয়ে ফোন করছে, আর থাকা যায় না। ছেলে মেয়ের জন্য দরদ এত বেশি, আল্লাহর রাস্তা থুইয়া চলে যায়, 3 চিল্লা থুইয়া চলে যায়। অথচ যেদিন এই লোকটা জীবনের তরে চলে যাবে ওই দিন তারা খায়া দাঁত খিলাল করে, আর এই লোকটা কবরে ঈমান আমলের মধ্যে ফাইসা থাকে। সুতরাং এই ছেলে মেয়েদের জন্য আল্লাহর রাস্তায় 4 মাস পুরা না করা, চিল্লা না দেওয়া, এর চেয়ে বড় নাদানি আর বোকামি দুনিয়াতে আছে কিছু বলে আমার মনে হয় না। আমি একবার চিল্লায় বের হয়েছি, তো আমাদের জামাতে এক সাথী, গরিব সাথী, সিরাজগঞ্জের কেউ আছেন? সিরাজগঞ্জ শহরের কুবদাসপাড়া, এই মহল্লায় তার বাড়ি। তো সে আমার সাথে বের হয়েছে, আমাদের জামাত ময়মনসিংহে গেছে। তো এক মসজিদে রোগ ছিল রেল লাইনের পাশে। তো সে আমারে বলে কি, আমি ছোট বাচ্চা থুয়ে আসছি, আমার বাসাও রেল লাইনের পাশে, এনে আইসি পর থেকে আমার বাচ্চার কথা মনে পড়ে। তাই আমি বললাম তাহলে রেল লাইন ধরে হাইটা চলে যাও, দুষ্টামি করে বলছি। তো সে বাইরে হয়ে রেল লাইনের উপরে গেছে, তো সবাই মনে করছে দুষ্টামি করে আর কি।
তো রেল লাইন ধরে হাঁটা শুরু করছি। অনেকক্ষণ পর্যন্ত দেখা গেছে হাঁটতেছে, এক সময় আর দেখা যায় না, চলে গেছে। রাত্রে আর ফেরত আসে নাই। সাথীরা সবাই বুঝছে যে আসলেই গেছে গা। হাঁটতে হাঁটতে কোথাও যায়, গাড়িতে উঠবে হয়তো, কিন্তু হাঁটা যে ধরছে গেছেই গা। ঘটনা চক্রে ময়মনসিংহের থেকে আসার পরে মিশরের জামাত দিয়া মুরব্বীরা আমারে আবার পাঠাইছে সিরাজগঞ্জ শহরে 1998-99 দিকে, আমার সালের সময়। তো ওই জামাত নিয়ে আমরা শহরে মেহনত করতে করতে ঐক্যদাসপাড়া এলাকায় গেছি। তো ওই মসজিদে মাগরিবের পরে বা ইশার পরে আরব জামাত বয়ান করছে, আমি তর্জমা করছি। বয়ানের পরে তশকিল হইতেছে, নগদ চিল্লায় কে যাবেন? তো পিছন দিয়ে ওই লোক দাঁড়াইছে, হুজুর আমি যাব। আমি ওই যে আইসা পড়ছিলাম জামাত থেকে, আসলে আমার কামটা ঠিক হয় নাই, কিন্তু আমি এখন আবার বাইর হব। তো আমাদের দুনিয়ার মহব্বতে আমরা আখেরাতের কাজকে পিছায়ে দেই, সময় লাগানোকে পিছায়ে দেই। এটা হলো বোকামি। দুনিয়া থেকে কিছু নেওয়া যায় না, এই জন্য দুনিয়া বড় নেয়ামত না। আপনাকে কেউ বলল এই 1 লাখ টাকা রাখেন, আমি বাজার থেকে আসি তারপরে নিয়ে নিব, তো এই 1 লাখ টাকা হাতে ধরা এটা কোনো নেয়ামত না, উল্টা এটা একটা আযাব। চুরি হইলে জরিমানা দিতে হবে, আর দীক্ষার লোভ বাড়ছে, কামাই করার যদি তৌফিক না থাকে তো ভিতরে খাহিশ জন্মাবে, এটা কষ্টের জিনিস। তো দুনিয়ায় আল্লাহ পাক যত নেয়ামত দান করছেন, তার চেয়ে দামি নেয়ামত আল্লাহ মানুষকে যেটা দিচ্ছেন সেটা হলো ঈমান। যদি মানুষের আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে, আখেরাতের উপরে এতটুকু বিশ্বাস থাকে, এই ঈমানটা বেশি দামি। এক বাদশাহ অসুস্থ হয়ে গেছে, পেট ফুলে গেছে, প্রস্রাব হয় না। তো বাদশাহ ওই যুগের বুজুর্গ আলিমকে ডাকছে, ডাইকা বলছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার তো খুব কষ্ট হইতেছে, প্রস্রাব হয় না। তো হুজুর বলছে, দোয়া করতে পারি, কিন্তু আমারে তো কিছু দিতে হবে। হুজুর কি চান? তোমার অর্ধেক রাজত্ব দিতে হবে। তো বাদশাহ চিন্তা করছে, এইভাবে পেট ফুলে মরে যাওয়ার চেয়ে আধা দিয়ে আধা থাকা এটা তো ভালো। তবে আচ্ছা যান হুজুর, দিয়ে দিলাম আধা আপনারে। তো হুজুরের দোয়া করছে যে আল্লাহ তার পেশাব চালু করে দেন। পেশাব করতে গেছে, এমন চালু হয়েছে এখন আর পেশাব বন্ধ হয় না, পেশাবখানায় বসেই রয়েছে। ওইখান থেকে খবর পাঠাইছে হুজুরে দোয়া করতে, যে বন্ধ হচ্ছে না। তো বলছে হুজুর বলছে দোয়া করব, কিন্তু শর্ত হইল বাকি আধা যেটা আছে ওইটাও দিতে হবে। তো চিন্তা করছে রাজত্ব পাইয়া লাভ কি, এই পেশাবখানায় যদি বসে থাকতে হয়, তার চেয়ে সুস্থতার সাথে বাঁচলেও তো ভালো। বলছে আচ্ছা দিয়ে দিলাম, দোয়া করতে বল। হুজুর দোয়া করছে, পেশাব বন্ধ হয়েছে। আসছে, আইসা বলে হুজুর রাজত্ব নিয়ে নেন, আমি সুস্থ বাঁচতে চাই। তো হুজুর বলছে আমার রাজত্বের দরকার নাই। তাইলে আপনি যে বললেন, বলে এটা আমি তোমারে বুঝাইতে চাইছি যে তোমার উপরে আল্লাহ পাকের যত নেয়ামত আছে তার মধ্যে একটা সাধারণ নেয়ামত, যে একবার পেশাব করো, পেশাব হয়, আর পেশাবটা শেষ হয়ে বন্ধ হয়, এই নেয়ামতটার দাম তোমার রাজত্বের চেয়ে বেশি। তুমি যে দুনিয়ারে বড় মনে করো, আল্লাহর নেয়ামত এই গোটা দুনিয়ার সমস্ত রাজত্বের চেয়ে একবার প্রস্রাব হওয়া আর বন্ধ হওয়া, এই নেয়ামতটা আল্লাহর কাছে বা আমাদের কাছে বেশি দামি।
আল্লাহর দেয়া বড় নেয়ামত। এই জন্য ঈমান আল্লাহর দেয়া বড় নেয়ামত। কিন্তু সমস্যা হলো আমাদের যে ঈমান নেয়ামত এবং যে ঈমানের মূল্য অনেক বেশি। ঈমান নেয়ামত কোন ঈমান? যে ঈমান মানুষকে জান্নাতে নেয়, যে ঈমান মানুষকে কবরের আযাব থেকে বাঁচায়, মুক্তি দেয়, যে ঈমান মানুষকে হাসরের ময়দানে আযাব থেকে বাঁচায় দেয়, এই ঈমানের দাম। আর এমনি মুখে কলেমা পড়া, ঈমানের দাবি করা, এটা তো খুব সহজ জিনিস। এটা স্বার্থের কারণে যে কেউ করতে পারে। কোনো অমুসলিমরে যদি বলেন তোমার নাম রাখতে হবে নুরুল ইসলাম, জুব্বা পড়তে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পড়তে হবে, কলেমা পড়তে হবে, তাহলে তোমার বেতন $1,00,000 হবে। হাজার হাজার হিন্দু কলেমা পড়ে আর জুব্বা পিন্দা, পাগড়ি পিন্দা লাইন লাগাইব চাকরিতে। কি কইতে হইব কন কমু? $1,00,000 মানে কত? 1 কোটি টাকা, কমসে কম 1,20,00,000 টাকা, 12,000 টাকা করে $100। তো দুনিয়াতে অনেকে তৈরি হয়ে যাবে। এই ঈমান না। কোন ঈমান? যে ঈমান পাহাড়ের মতো অবিচল, মজবুত, যে ঈমানে মানুষ তার দুনিয়ার কোনো লোভে পড়ে তার ঈমানকে বেচে না। আর যে ঈমান মানুষ দুনিয়ার কোনো কঠিন চোখের সামনে করাত দিয়া কাটতেছে, আর চাপাতি দিয়া টুকরা করে, আর তেলের মধ্যে ভাজে, এটা দেখার পরেও সে কষ্ট পায়, ভয় পায়, কিন্তু ঈমান ছাড়ে না। এই ঈমানের দাম অনেক। এই ঈমান মানুষকে মৌতের পরে কি দিবে? কেন এটার দাম বেশি? যে গোটা পৃথিবীর সমস্ত রাজত্ব, ক্ষমতা, টাকা পয়সা, ডলার, পাউন্ড, দিরহাম, দিনার ক্ষমতা দিয়া কবরের আযাবকে বাঁচানো যাবে না, কবরের সাপ বিচ্ছু ঠেকানো যাবে না, জাহান্নামের আগুনের দরজাকে বন্ধ করা যাবে না। কিন্তু ঈমান মানুষকে কবরে জান্নাতের বিছানা বিছাই দিতে সক্ষম হবে। ঈমান মানুষকে জান্নাতের দিকে দরজা খুলে দিবে। ঈমান মানুষকে জাহান্নামের দরজাকে বন্ধ করে দিবে। ঈমান মানুষকে সূর্যের তাপ থেকে হাসরে বাঁচাবে। ঈমান মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবে। ঈমান মানুষকে হাসরের দিন আল্লাহর সঙ্গীন আদালতে কৈফিয়তের সময়, জবাবদিহিতার সময় তার জন্য দলিল হবে, বাঁচার উপায় হবে। ঈমান পুলসিরাতে পার হওয়ার মাধ্যম হবে। ঈমান তাকে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা মেহমানখানা দেওয়ার ব্যবস্থা করে দিবে। এই ঈমানের দাম বেশি। এখন আমাদের কাছে যে ঈমান আসে, ওই ঈমান আর জান্নাত পাওয়ার ঈমান এক কি না, এইটা আলেমদের জিজ্ঞেস করতে হবে। আমরা তো জিজ্ঞেস করি নাই। আমরা এটা জিজ্ঞাসা করি, মানুষকে বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করি, বাড়ি করতে হবে, বাড়ি করতে কত টাকা লাগবে, আমার কাছে কত টাকা আসে। তখন বলি না যে না আমার কাছে টাকা আসে, বাড়ি করি। তার ব্যাংকে রাখা ছিল 12,000 টাকা, এটা দিয়ে বাড়ির কাম শুরু করছে। মাটি কাটা মিস্ত্রির বাড়ি 12,000 টাকা দেওয়ার পরে সব টাকা শেষ। এরকম বেকুফ, এরকম বোকা কেউ নাই। এরকম বোকামি কেউ করে না। আগে হিসাব কিতাব করে, আগেই জাইনা নেয়, আগেই বুঝে নেয় যে কত লাগবে, আমার কাছে কত আসে। তো ঈমানের ক্ষেত্রে আইসা আমরা বা এদিকে দেখেন, বেচারা অসুস্থ মানুষ, দোয়া করেন আল্লাহ তারে সুস্থ করে দেয়।
দেখতে শুনতে যখন কোনো মানুষ একদম সুস্থ হয় আর এরকম কিছু করে, তখন আল্লাহ পাকের কাছে দোয়া করতে হয় তার জন্য, নিজের জন্য, যে আল্লাহর কত বড় নেয়ামত, সুস্থ একদম মানুষ, কিন্তু আল্লাহ তাআলা একটা জায়গায় একটা নেয়ামত একটু সরাই নিছেন, তো দুনিয়াতে তার স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে গেছে। তো মেরে মোহতারাম আজিজ দোস্ত, এই জন্য বুদ্ধিমানের কাজ হলো ইমানের যেটা আল্লাহ পাক আমাদেরকে দিছেন, ওই মেহনত করে ওই ইমানটাকে শক্তিশালী করা, এইটা হলো দুনিয়াতে একটা জিম্মাদারি এবং দায়িত্ব। একজন লোক আর একজনের জিজ্ঞাসা করছে, ভাই আমরা দুইজন সফরে যাব, সফরে পানি লাগবে, পানি আছে আপনার কাছে? বলে জি আছে। অপরজন নিশ্চিন্ত হয়েছে, পানি আছে, চলো যাই। সফর শুরু করছে, যাইতে যাইতে রাস্তার মাঝখানে এক জায়গায় গিয়া খুব পিপাসা লাগছে, জোহরের নামাজের ওয়াক্ত হইছে। বলছে ভাই পানিটা দেন, আসেন আমরা পানি খাই, তারপরে ওযু করি, এরপরে নামাজ পড়ি। তো সে বগলের নিচে ভিতরের পকেট থেকে একটা হোমিওপ্যাথিকের ছোট শিশি আছে, এই শিশির এক শিশি পানি বাইর করছে, এই যে পানি। তো অপর সঙ্গী বলতেছে, ভাই আপনি কি ঠাট্টা করতেছেন, মজাক করতেছেন? না। তাইলে? বলে আপনি আমারে জিজ্ঞেস করছিলেন না পানি আছে কি না, আমি তো আপনারে হ্যাঁ বলছি, এই যে পানি। আপনি রাগ করতেছেন কেন? এটা পানি, তো এটার ভিতরে বিষ না, আতরও না, এটা পানি। বলছে ভাই আমি কি কমু আপনারে, আপনার মাথায় কমন সেন্স নেই, এতটুকু বুঝ নাই। আমি পানির কথা বলছি, যে পানি পিপাসা নিবারণ করে, যে পানিতে ওযু গোসল করা যায়, কমপক্ষে 5 লিটার পানি, 10 লিটার পানি, এরকম পানির কথা বলছি। আপনি এই 2 ফোঁটা পানি না পিপাসার কাজে লাগবে না ওযুর কাজে লাগবে, হ্যাঁ জিজ্ঞাসা করলে বলতে হবে যে এটা পানি, কিন্তু এটা ওই পানি না। ঠিক তেমনি ভাবে আমাদের ইমানের অবস্থা হলো তাই। আমাদের সবাই যদি জিজ্ঞাসা করা হয় আমরা ইমানদার কিনা, অফকোর্স আমরা ইমানদার, আমরা তো দাবি করবো যে আমরা ইমানদার, কিন্তু আমাদের ইমান আমাদেরকে না আল্লাহর হুকুম পুরা করতে সাহায্য করে, না নাফরমানি থেকে বাঁচতে সাহায্য করে। পিপাসার কাজেও লাগে না, ওযু গোসলের কাজেও লাগে না। ওইটুক পানিরে যেমন পানি বলে না, পানি, কিন্তু এটাকে পানি ওই পানি বলা যায় না। তো যে ইমান মানুষকে নাফরমানি থেকে বাঁচায় না, আল্লাহর ফরজ হুকুম পুরা করায় না, ওই ইমানও আসলে ইমান না। ইমান বটে, তবে ওই ইমান না যে ইমানের উপরে ওয়াদা আসে। তাইলে আমাদের জিম্মাদারি হইল যে ইমান আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, এই ইমানটাকে বাড়াইতে হবে। যতটুকু পানি আসে, পানি তো বাড়াইতে হলে পানি আনতে হবে, কিনতে হবে, এইটা তো আর বাড়বে না, কিন্তু ইমান যেটা আছে ওইটাই বাড়বে। আল্লাহ ও তার রসুল কোরআন ও সুন্নাহর মধ্যে ইমানকে বাড়াইবার অনেক পদ্ধতি বলছে। ওই পদ্ধতিগুলি অবলম্বন করে ইমানকে বাড়াইলে, পর্যাপ্ত ইমান হলে, তখন ওই ইমান দ্বারা ওযু গোসল হবে, পিপাসা নিবারণ হবে, অর্থাৎ ওই ইমান দ্বারা নাফরমানি থেকেও বাঁচা যাবে, আল্লাহর হুকুম পুরা করা হবে, আর বিনিময়ে কবরের আযাব থেকে বাঁচা যাবে, কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে পুরস্কার নিয়ে দিবে। তো ইমান বাড়ানো আমাদের কাম। আর ইমান বাড়াইলে আমাদের জরুরত পুরা করা, আমরা যে ইমান পুরা করতে পারতেছি না,
ইমান বাড়াইবার একটা পদ্ধতি হলো আল্লাহর রাস্তায় বের হয়ে কমজোর ইমান নিয়ে শক্তিশালী ইমানের দাওয়াত দেওয়া। যেমন মাশাআল্লাহ আপনারা বের হয়েছেন, বের হয়ে চলে আসছেন, এখন এটা ইমান বাড়াইবার মধ্যে আসে। এখন ইনশাআল্লাহ উসুল মোতাবেক যদি মেহনত করতে থাকি, জামাতে বের হয়ে যদি আমল করতে থাকি, তো সকালেও ইমান বাড়বে, রাত্রেও ইমান বাড়বে, কমবে না, বাড়তেই থাকবে। সকালেও বাড়বে, বিকালেও বাড়বে, গাছতেও বাড়বে, ইমানেও বাড়বে, তালিমেও বাড়বে, মুজাকারাতেও বাড়বে, ইমান বাড়তেই থাকবে। বুঝি চাই না বুঝি, বুঝি চাই না বুঝি, আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করলে ইমান বাড়তেই থাকবে, ইমান বাড়তেই থাকবে। তো ইমান বাড়ানো এটা আমাদের কাজ। যে আমাদের যে দুনিয়াতে অনেক জরুরত আছে, তো ইমান বাড়াবো, তো আমার জরুরতের কি হবে? ছেলে মেয়ে আছে, সংসার আছে। তো আল্লাহ তাআলা এই লাইনে একটা কথা বলছেন, তোমার জরুরত শুধু দোকান, চাকরি, ব্যবসা, জমিন, গাছ, ফল, গরু, ছাগল, হাঁস, মুরগি, এতটুকুই না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা তাদের ঈমানকে দুরুস্ত করবে, ঠিক করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং তারা তাদের আমলকে ঠিক করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন জমিনের জরুরত পুরা তো এই পরিমাণ করব, তারে আমি জমিনের খেলাফত দিয়ে দিব। যদি জমিনে কেউ খেলাফত পাওয়া যায়, তার জরুরত আর পুরা হওয়ার কিছু বাকি থাকবে? যদি খলিফা হয়, একটা হলো জাহিরি খলিফা, বাদশাহ হওয়া, এইটা হলো বাহ্যিকভাবে জরুরত পুরা বাকি থাকে না। তবে জাহিরি খলিফারও অনেক কিছু চাহিদা পুরা হয় না। তার দেশ ছোট, দরকার যে এরকম দেশ, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ লিখতে গেলে পুরা লেখা যায় না, কি লিখতে হয়? বিডি, কারণ পুরা বাংলাদেশ লেখার মতো জায়গা নেই। তো এই দেশের খলিফা বেডা বেডি যেই হোক, এ কি চাইব? এত বড় দেশ হোক যাতে বাংলাদেশটা পুরা লেখা যায়, 2-4-10টা বাংলাদেশ হলে একটু ভালো হইতো। এটা হলো জাহিরি খলিফা। আর একটা বলছে ওলামা ইকরাম বাতিনি খলিফা, অর্থাৎ আল্লাহ তারা তাকে জমিনে খলিফা বানাবেন এইরকম যে সে আল্লাহ ও তার রসুলের কাছ থেকে আল্লাহর খাজানা ও ভান্ডার থেকে নেবে এবং মানুষের মধ্যে বিতরণ করবে। এরকম খলিফা যে হয়, যে মানুষের মধ্যে বিতরণ করতে পারে, তো নিশ্চয়ই তার অভাব থাকবে না। কারণ যে অন্যের প্রয়োজন পুরা করতে পারে, তার প্রয়োজন তো অবশ্যই পুরা হইছে বলেই তো সে অন্যকে দিতে পারতেছে। তো আল্লাহ ওয়াদা করছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। তো মেরে মুহতারাম আজিজ দোস্ত, এই জন্য আল্লাহর রাস্তায় বাইর হয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যাতে আমাদের ঈমান বাড়ে। ওই যে এক শিশি পানি পরিমাণ ঈমান আসে, এখন এই মুহূর্তে ওযু গোসল কিছুই হইতেছে না, মেহনত করে এটাকে অন্তত পক্ষে 5-10 লিটার, 1 গ্রাম, যাকে যতটুক আল্লাহ তৌফিক দেন ওইটুক বাড়াইতে হবে, যাতে আমার জরুরত পুরা হয় আর আমি হাজারো মানুষের জরুরত পুরা করতে পারি। এইরকম ঈমান বানাইতে হবে। যখন কেউ আল্লাহর রাস্তায় বের হয়, আর আল্লাহর রাস্তায় বের হয়ে কমজোর ঈমান নিয়ে, মানে আমাদের ঈমান যেটা আছে এটা কমজোর না শক্তিশালী? 10 লিটার না হোমিওপ্যাথিকের শিশি? হোমিওপ্যাথিকের শিশি। এখন এই কমজোর ঈমান নিয়ে যখন নবী সাহাবাদের সবল ঈমানের দাওয়াত দিব, অন্যকে আমার মতো হইতে বলবো না, এটা সাহাবারা বলতেন, কোন মিসলা না, আমাদের মতো হও, আমরা এটা বলতে পারবো না। আমরা কেউ এটা বলা মানে আমগো মতো মানে এর ধ্বংসের দিকে দাওয়াত দেওয়া, আমিও গেছি, তোরেও খাইছি, আল্লাহু আকবার। আমরা এটা তো বলতে পারবো না। তবে কার মতো হইতে বলবো? নবী এবং সাহাবাদের মতো ঈমানের দাওয়াত দিব, যে দেখো ঈমানের উপরে আল্লাহ নবীদেরকে কেমন সাহায্য করছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পানির মধ্যে রাস্তা করছেন,
যে ইমানের কারণে, যে আমলের কারণে ওই আল্লাহ ওই ক্ষমতা নিয়ে আজকেও আসে। আল্লাহর ক্ষমতার মধ্যে এতটুকু কমে নাই যতটুকু সমুদ্রে সূচ ডুবাইলে সূচের আগায় যে বিন্দু কতরা ছিটা আসে, আল্লাহর শক্তিতে এতটুকুও কমে নাই। তো মুসা আলাইহিস সালামের ঘটনা শোনায়, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ তাআলা কোরআনে পাকে নবীদের ঘটনা বলছেন কেন? যাতে আমরা ওই সবল ইমানদারদের ঘটনাবলীর দাওয়াত দিয়ে আলোচনা করে আমরা আমাদের ইমানটাকে সবল করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন, এই কথার দাওয়াত কেন দিতে বলছে? দুনিয়াতে নাউজুবিল্লাহ অনেকে জাদু দেখায়, অনেক বড় ঘটনা শোনায়। আল্লাহ বলছে যে না, এই ঘটনার মধ্যে ঈমান আসে। আমার উপরে আমার ক্ষমতা ইব্রাহিমের সাথে আমি কি পরিমাণ ব্যবহার করছি, যখন নাকি ইব্রাহিম আমার উপরে ভরসা করছে, আমার উপরে ইয়াকিন করছে, আর এই ইয়াকিনের বহিঃপ্রকাশ আমার হুকুমের আনুগত্য করছে, তখন আমাদের দুইজনের কি হইছে এটা পড়ো। পরে তুমি আমার সাথে আমার হুকুমের আনুগত্য করো। আমি ওই শক্তি যেমন ইব্রাহিমের পক্ষে ব্যবহার করছি, আমার ওই শক্তি তোমার পক্ষেও ব্যবহার করব। এই জন্য বারবার বলতে বলছি। ইব্রাহিম আলাইহিস সালামকে এত কঠিন আগুন কুণ্ডলী তৈরি করছে, একজন মানুষ পোড়াইতে এত কিছু লাগে না। এমনকি ওনাকে নিয়ে যে কেউ ফেলবে, আগুনের কাছেই তো যাওয়া যায় না, আগুন অনেক দূরে, এখান থেকে তাপ আসে, তো ওনারে কে নিয়ে যাবে? তো নেওয়াই যাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে তুমি যাও, ভিতরে যাও। আমি যাবো কি লেগা? আমি তো আর আগুনে ঝাঁপ দিতে চাই নাই, তোমরা আমারে ফালাইতে চাইছো, তোমরা ফালাও। কে যাবে? কেউ তো যায় না। তো শয়তানে বুদ্ধি দিছে, যন্ত্র বানাও, গুলাইলের মতো অথবা চরকার মতো এক মাথায় ইব্রাহিমকে বাঁধো, এরপর ওনাকে ফিক্কা দিয়া আগুনে ফেলো। তো আগুনের তাপ যখন অতিমাত্রায় হয়, তখন ওই আগুন, যেমন হালকা আগুন হলে কাঠ জ্বালাইলে লালিমা এত বেশি হয়, লালিমা আর ধোঁয়ার কারণে অপর পাশে দেখা যায় না। কিন্তু ওই আগুনটা যদি শক্তিশালী হয়, যেমন গ্যাসের চুলায় অনেক পাওয়ারফুল আগুন, তখন আগুনের এই পাশেও দেখা যায়, ওই পাশেও দেখা যায়। তো এই আগুনের তাপ ছিল অনেক, আগুনের বাইরের থেকে ভিতরের অংশ দেখা যায়। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে ফেলছে, আর ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম তার ডানায় নিয়ে আস্তে করে জমিনে রাখছে যাতে কষ্ট না পায়। জমিনে রাখার পরে ওদিকে আল্লাহ আগুনকে হুকুম দিছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হও। অতি ঠান্ডাও না যে ঠান্ডায় কষ্ট হয়, গরমও না, আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে গিয়ে পড়ছেন, বসছেন আগুনের মধ্যে। আর আল্লাহ তাআলা ওই আগুনের মধ্যে এক জায়গায় তার জন্য পানি পান করার জন্য কূপ তৈরি হয়েছে, আর একদিকে আগুনের মধ্যে ডালিমের গাছ লাগিয়া ডালিম হয়েছে। এগুলি বাহির থেকে দেখা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলতেছিলেন, কাফের ছিল এই জন্য বলতেছিল, বলা যায় বলতেছিল যে নেমার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, আরে ইব্রাহিম রব হিসেবে তো তোমার রবই বেশি ভালো দেখা যায়, তোমার এত সুন্দর সব ব্যবস্থা করে দিছে আগুনের মধ্যে, যে এত কিছু দেখেও ঈমান আনে নাই। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে ঘটনা হয়েছে আল্লাহ পাকের, এইভাবে আল্লাহর রাস্তায় আমাদের যে 6 নম্বর বলতে বলে, কাউকে আমরা গাছতে গেছি, যাইয়া তার সাথে বৈশা দাওয়াত দিতে গিয়া এই ঘটনাগুলি শুনানো। আমরা কি হয়, কারো গাছতে গেলে তারে কিছু বলার পরে যদি সে না আসে, তো আমাদের জিদ উঠে, জিদ উঠে বুঝে, রাগ হয়, রাগ। কেউ যদি 1000 কথা বলার পরও না আসে, রাগ হইবেন না, আমরা রাগ হব না, ঠিক আছে ইনশাআল্লাহ। তার কারণ
সে কবুল করে নাই, এটা তার ব্যর্থতা, আর আমার পৌঁছানোর দরকার ছিল আমার সফলতা। তো আমার কাম তো হয়েই গেছে, আমি তার লোকের আগে লাভ নাই। আমারটা কবুল করলেও আমার লাভ, আমারটা কবুল না করলেও আমার লাভ। তবলিগের কাম হলো ওই কিচ্ছার মতো। এক বাদশাহ মানুষকে কইছে, আমারে যদি কেউ নতুন কথা শুনাইতে পারো, মানে আমার মুখ দিয়ে যদি আমি স্বীকার করি যে ভাই এটা তো নতুন কথা, তাইলে আমি 10,000 টাকা দিব। এখন কেউ আইসা বলে, রাজা মশাই, আমাদের দেশে যে অমুক পাহাড় আছে না, ওই পাহাড়ের থেকে দুধের ঝর্ণা বইতেছে, দুধ পড়তেছে। আচ্ছা, এটা তো পুরান কথা। যা কয় তাই কয় পুরান কথা, মানে কেউ টাকা দিব না। যত বাংলা কথা কয় কি কয়, এটা পুরান কথা। তো কোনো এক মৌলবি সাহেব আসিল, চালাক, মান্তিক পড়ছে, কিতাব পড়ছে, আইসা কইছে, যারা টাকা কেমনে বাইর করতে হয় এটা আমি জানি। তো যাইয়া বাদশারে কইছে, আপনার আব্বা আর আমার আব্বা দুইজনে একলগে ব্যবসা করত, নতুন কথা না পুরান কথা? পুরান কথা। আসলে কিন্তু না, এরকম না। বাদশাহ টাকা দিব না, পুরান কথা, ব্যবসা তো করতো। আচ্ছা, ব্যবসা করতে করতে আপনার আব্বা একবার মাই খাইছে, কিচ্ছু নাই, আমার আব্বা লাভ হইছে, নতুন কথা না পুরান কথা? এটা পুরান কথা। তো হয়েছেই, আমার আব্বা বাচ্চা মার খাইছে, তোমার বাপের লাভ হয়েছে। তখন আপনার আব্বা আমার আব্বার থেকে 10,000 টাকা দান নিছে, আর কইছে এই টাকা আমি দিতে পারবো না, আমার পোলা তোমার পোলারে দিয়ে দিব, আমার পোলা তোমার পোলারে দিয়ে দিব। এখন বাদশা কথা হয় না। যদি কয় এইটা নতুন কথা, তাইলে দিতে হইব। আর যদি কয় এটা পুরান কথা, তো পুরান জিনিস পাও না, দেরি করেন না, দিয়ে দেন। বাচ্চা আঁক করে চাই দিচ্ছে, কয় বলেন একটা কিছু বলেন, নতুন না পুরান? কথা কয় না। চুপ করে থেকে লাভ নাই, নতুন কোন আর পুরান কোন, টেকা আমারে দিতে হইব। তো তবলিগওয়ালা যখন গাছতে যায়, যদি কেউ কথা শুনে তাইলেও 10,000, না শুনলেও 10,000। তো আপনি রাগ হওয়ার কি আছে? বলেন, রাগ হওয়ার কিছু আছে? একজনে অনেক গাছ করছি, নগদ চিল্লায় যাওয়ার কথা, ঠিক যখন আনতে গেছি তখন পালাই গেছে। আমরা একবার হিন্দুস্তানে জামাতে গেছি, উত্তরপ্রদেশের বিজনোর, যেখানে ফাজাইলে কোরআনের হাফিজ ইয়াসিন যিনি লিখছেন, ওনার কবর ওই এলাকায়। এক ডাক্তার সাহেবরে তশকিল করছি, মস্তুরা সহ জামাত তৈরি হয়েছে। সকালে গাছতে গেছি, যখন হেবাইয়ে গেছি, ওনারে জিজ্ঞাসা করছি, তোমার আব্বা কই গেছে, সত্য করে বলো। কই ক্ষেতের পরে একটা বাগান আছে, ওই বাগানের ওইখানে আব্বা দাঁড়ায় আছে, আমারে বলছে মোটরসাইকেল লয়ে যেতে। আমি মোটরসাইকেল আমার কাছে দাও, আমি লয়ে যাবো। তো আমি চালাই গেছি, পিছনে আমাদের এক সাথী, আল্লাহ জান্নাত নসিব করেন, কিছুদিন আগে নামাজের মধ্যে ইন্তেকাল করছেন। ইজতেমার সময় চায়ের জিম্মাদার থাকতেন বাবুল ভাই, তা সেও ছিল আমার সাথে। তো নিয়ে গেছি, তো মোটরসাইকেল চালায় যখন যাইতেছি, সে ওইখানে একটা জাম গাছে বয়ে বয়ে তখন জাম খায়। তো আমরা তো তারা দেখি নাই, আমরা অনুমান করে গেছি। সে যখন আমগুলো দেখছে, গাছের থেকে লাফ দিয়া ক্ষেতের মধ্যে ঢুকছে। এই যে ক্ষেতে ঢুকছে, আর তারে পাই না দুপুর পর্যন্ত। পরে তো আমরা চলে আসছি। এরপরে জামাত রওনা হয়ে দিল্লি আসছি। তো দিল্লির থেকে আবার ফোন দিছি আমি তারে, ফোন ধরছে বাসায়, ফোন দিয়ে বলছে, ভাই বাসায় আসছেন, জামাতের কি খবর? কে আপনি? আমি জামাতের আমির সাহেব। এই ফোনের মধ্যে আবার ডরাই গেছি। তো আমাদের নৈরাশ হওয়ার কিছু নেই। আমরা যাকে গাস্ত করতে যাব তাকে ইব্রাহিম আল ইসলামের কথা, মুসা আল ইসলামের কথা, নূহ আল ইসলামের কথা, উজাইর আল ইসলামের কথা, নবীদের ঘটনা শুনায়ে এবং তার পরবর্তীতে সাহাবাদের ঘটনা শুনায়ে দুর্বল ইমান নিয়া
মজবুত ইমানের দাওয়াত দিব। ঠিক আছে ইনশাআল্লাহ? তবে এই দাওয়াত দিলে একদিক থেকে ইমান বাড়বে, আর এক দিক থেকে শয়তান এটাকে কায়রা নিতে চাইবে। জামাতে গেলে কিভাবে কায়রা নিতে চায়? গাস্ত করছে, গাছের নূর হইছে, এখন শয়তান বলে চল যাই চা খেয়ে আসি। চা কোথায়? বলে এই গ্রামের ওই বাজারের কাছে 1.5 মাইল দূরে, 1.5 কিলোমিটার দূরে। তো এক কাপ চা খাওয়াইতে 1.5 কিলোমিটার নিচে, 1.5 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটাইছে, চা খাওয়াইছে 1 কাপ। মানে এটা শয়তানে তারে 1 কাপ চা দিয়া তার সব নষ্ট করছে। এই জন্য জামাতে ইমান বাড়াইবার পাশাপাশি জামাতে আপোষের মধ্যে কয়েকটা কাম জরুরি ভিত্তিতে করতে হয়, তাইলে তরক্কিটা ঠিক থাকে, তা না হলে বাধাগ্রস্ত হয়। 1 নম্বর কাম, জামাতের জিম্মাদারকে মেনে চলতে হয়। ওই যে আমির সাহেব অনেক কিছু শুনেন না, গোখরা সাপ, এই সাপ, কাল নাগিন, এই সাপ, ওই সাপ, তার মধ্যে একটা সাপ হলো আমির সাপ। তো এই আমির সাপ মানলে ভালো, ওইরকম সাপ না। আসলে আমির সাহেব জিম্মাদার, তাকে মাইনা চলতে হয়। যত কথা দুনিয়াতে কেউ বলে একজনের জন্য বলে, একজনের জন্য না, এটা প্রত্যেক জামাতের জিম্মাদারের জন্য। হ্যাঁ, এক জায়গা আচ্ছা থাক, এই লাইনে বেশি কথা না বলাই ভালো। তো জিম্মাদারকে মাইনা চলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? পুরাপুরি মাইনা চলবো। কতটা? যে আপনি চিল্লার পরে বলতে পারেন বুকে হাতে রেখে, আলহামদুলিল্লাহ আমি মসজিদের বাইরে আমির সাহেবের অনুমতি ছাড়া যাই নাই। আপনাকে পুরস্কার দেওয়ার মতো। আমি পুরা সফরে জিম্মাদারের অনুমতি ছাড়া মসজিদের বাইরে যাইনি, এই পরিমাণ আমিরকে মানব। 2, আপোষে জরমিল মোহাব্বতের সাথে চলবো। শয়তানে চায় না কেউ জামাতে যাক, আর গেলে পরে আপোষের জরমিল নষ্ট করে সব বরকত ছিনাই নিতে চায়। খালি চোখ দিয়ে দোষ দেখায়, এ বেটা কিতাব পড়তে পারে না, এ খালি বাইরে যায়, এ কোনো জায়গায় যায় মাঝে মধ্যে আরে দেখা যায় জেনে যায় ওনে উপরে ধোয়া উড়ে, এইটা করে, ওইটা করে, খালি দোষ দেখায়। আমি জামাতে বাইরে হইছি দোষী হওয়ার জন্য না, গুণী হওয়ার জন্য। আর গুণী তখনই হব যখন জামাতের প্রত্যেকের গুণ দেখব। তাহলে আপোষে জরমিল মহব্বতের সাথে থাকবো। আপোষে জরমিল মহব্বতের জন্য অপরের গুণ দেখব, নাম নিয়ে দোয়া করব, 1 প্লেটে খানা খাবো, হাদিয়ার লেনদেন করব, আর পিঠ পিছু প্রশংসা করব, আল্লাহর কাছে তার জন্য দোয়া করব। তাহলে 1 নম্বর কাম জিম্মাদারকে মাইনা চলবো। 2 নম্বর কাম আপোষে জরমিল মহব্বতের সাথে চলবো। 3 নম্বর কাম ইজতেমাই ইনফেরাদি আমল পুরা করব। এই 3টা কাম যদি পুরা করে আসতে পারি, নগদ জামাত নাও হয়, আমি যে কামে গেছিলাম ওই কাম হয়ে যাবে, আসল কাম হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে এর উপর আমল করার তৌফিক দান করেন। যখন কোনো গাড়ি চলে, তো গাড়ির আসল মাকসাদ কি? একজন মানুষকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। যদি গাড়ির ভিতরে এয়ার কন্ডিশন থাকে তো আরেকটু ভালো, যদি গাড়ির ভিতরে সিট ভালো হয়, শোয়া যায়, আরেকটু ভালো, যদি গাড়িতে নাস্তা দেয় আরেকটু ভালো। কিন্তু এয়ার কন্ডিশনের হাওয়া ঠান্ডা, সিট ভালো, নাস্তা দিছে, শুধু সমস্যা একটু চাক্কাটা ঘুরে না, আর তেমন কোনো সমস্যা নাই। তাহলে আপনি 7 দিন পরে ইনশাল্লাহ যেইখান থেকে উঠছেন 7 দিন পরে ওইখানেই বাইরে হবেন। জামাতে আমাদের সব ভালো ছিল, রোগ ভালো, খানা ভালো, সব ভালো, শুধু আমরা আপোষে একটু ওই দলাদলি করছি। আমরা 3 জেলার লোক আসছিলাম, 3 দল হয়ে গেছিলাম। খানা পিনার মধ্যে আমরা কইছি শুটকি খামো, এরা আসিল না আমরা খিচুড়ি খামো, আর একদল আসিল না আমরা শুটকিও খাই না, খিচুড়িও খাই না, এটি দুইটার একটাও করতে পারবো না। তো আমরা এরকম মাঝে মধ্যে ঝগড়া করছি, আর বাকি সব ঠিক ছিল। তার মানে চাক্কাই ঘুরে নাই। এই জন্য জামাতের মধ্যে খানা পিনার মোজাহাদা হবে, আমার তবিয়তের খেলাফ হবে, সবর করতে হবে। তো জামাতে কয় কাম করব? জিম্মাদারকে মাইনা চলবো, ইজতেমাই ইনফেরাদি আমলের হেফাজত করব, আপোষে জরমিল মহব্বতের সাথে চলবো। বাকি যদি টুকটাক ছুটাও যায়
অনেক কিছু, তাতেও অত ক্ষতি নাই। কিন্তু কয় যে 40টা গাছ থইছে, 3 তসবি পুরা হইছে, খেদমত হইছে, কিন্তু হুমায়ুনে ঝগড়া করছি। আমি সাবরে জিগাই নাই, আমি সাবরে কি জিগাবো? সেই দিনকার পোলা ওরা আমি হইতে দেখছি, কি জিগাবো ওরে? সব শেষ। আমরা একবার জামাতে গেছি, একজনের তকবিরুল্লাহ ছুটছে দেখা গ্রামের মসজিদ, চাইলে দেরি করা যাইতো। তো আমি সাবরে আমাকে এক সাথী, আল্লাহ মাফ করে দেখে এখনো আল্লাহ কামে লাগিয়ে রাখছে, বাইচা আছে। তো বহু বছর পরে তার সাথে দেখা হয়েছে। এটা হলো 86-87 কথা, আমি তখন ছোট। আমার চাচার সাথে গেছি, চাচা জিম্মাদার, মহল্লার চাচা। তো সাথী একজন তকবিরুল্লাহ ছুটছে দেখা আমি সাবরে খালি মারে নাই, মানে বাকি ধুইয়া ফেলাইছে, আমি সব চুপ। তো আমি তারে কইলাম, ভাই আপনি আমি সবের লগে রাগ হইছেন কে? আমার তকবিরুল্লাহ ছুটে গেছে, হে একটু চাইলে তো ফিরাইতে পারতো। তো আমি বললাম যে ভাই আমি তত কিছু বুঝি না, কিন্তু আপনি তকবিরুল্লাহ দিয়া যা পাইতেন বা তকবিরুল্লাহ না পাইয়া যতটুক আপনার ক্ষতি হয়েছে, মানে আমি সবের লগে যে ব্যবহার করছেন, তো ক্ষতি তো তার চেয়ে 14 গুণ বেশি হয়েছে। এই জন্য জিম্মাদারের সাথে ভালো ব্যবহার, আপসে জরমিল মোহাব্বত, ইজতেমাই ইনফেরাদি আমলের হেফাজত, আপসে এই কাজগুলি পুরা করে আসবো তো দেখবেন ইনশাআল্লাহ যেরকম ঈমান নিয়ে যাব তার চেয়ে অনেক শক্তিশালী ঈমান নিয়ে ফিরবো। নামাজের তৈরি করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।